ধর্ম সে করছে। এই যে আজকে আমরা নামাজ অনেক বিষয় আসবে সবাই, যেমন নামাজ আপনি নারাজ প্রথম তো আপনি কিতাবতা নিয়ত তকবীরের উল্লাহ আপনি পাইছেন না, মশলা আরো আগে বলছি। এখন তকবীরের উল্লাহ আপনি পাইছেন না, ইমাম সাহেবের কেরাত আরম্ভ করে দিয়েছে। এখন আপনি কিতাবতা আপনি নিয়ত পাইছেন, আপনি সানা পড়তানি, সানা পড়া মুস্তাহাব, পড়তানি তুলে না, আপনি সানা পড়ার দরকার নাই। আপনি কেরাত না, আপনি জরুরি হইল আপনার কেরাত না, আপনি কেরাত না যতটুকু পাইছেন ততটুকু আপনার। এবার যদি আপনি এক রেখাত পাইন না, 3 রেখাত পাইছেন, অথবা 2 রেখাত 1 রেখাত পাইছেন, 3 রেখাত 1 রেখাত পাইছেন, আছে না? এমন আপনি কিতাব পড়বেন, তখন আপনি খারাপ হইয়া আপনি প্রথম সানা পড়বা, প্রথম খারাপ হইয়া সানা পড়বা। এরপরে আপনার তো দেখা আপনি সুরা আছে, আপনি আপনার দেখাটা পড়াইবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মিলাদুল সূরা আপনি মিলাইবা, মিলাইয়া আপনি প্রথম দেখা আপনার কাছে কিতাব হইলে আপনার সূরা মিলানো বাকি হইছে, আপনি তো দেখিয়ে সূরা মিলানো বাকি হইছে, আপনি মিলাইবা। এই সময় আপনি সানা করতে পারবেন। এখন যদি উপরে এতে কোনো অসুবিধা হইবে না, উঠিয়া দিয়ে সূরা মিলাই যায়। এর লাগি আমরা এই কোণের জিনিস আছে, আমরা শিক্ষা শেষ নাই, পুরাপুরি করি আমি আইসি গা হয়েছি। যেমন আমি যখন নমাজও আইসি, আমি দেখলাম রেখাত যান, এবং কিতাব রেখাত যান গেছে, আমি অত পুরাপুরি করতাম বলে না। আমার ইস্তেজার জরুরত ওটা ফসলা জরুরত, আমি কিতা করতাম ফসলা করিয়া গিলা করুন বইয়া শান্তিতে উঠু করিয়া আইয়া তোমার ফাইনা যদি আমি করব, এতে তোমার তো সুরাব ফাইন পুরাপুরি করিয়া ইয়া আলাদা কোনো দরকার নাই। আমরা এদিকে আপনার হাতে তুলিয়া গেছে, এদিকে আপনি পুরাপুরি করিয়া আপনার কদু নষ্ট হয়েছে, কদু ঠিক হয়েছে না, তাহলে আপনার ফায়দাও করি। এটা আপনারা আমরা খেয়াল করতাম, এটা অনেক ত্রুটি আপনার মধ্যে আছে, ঠিক আছে না? আমরা এবং সদর আমরা অনেক মশলা জানি, অনেকে জানি ইমাম সাহেবের কেরাত আরম্ভ করছিলেন, প্রথম ফরজ আরম্ভ করেছিলেন, 5 রেখাত 1টা পড়ে দিয়েছেন, 2 রেখাত পড়ে দিয়েছেন। আমি সুন্নত বিহীন দিয়েছি, সুন্নত নমাজ পড়ছি না। এখন আমি কিনা করবো, আগে আমি সুন্নত পড়ব, জমাত যাব, জমাত যাওয়ার পরে আমি ফাইনা যদি অসুবিধা নাই পরে আমি একা করবো, তবে আগে কদর সুন্নত পড়ব। ওদের আমি আগে কিনা করবো কদর সুন্নত, পরে আমরা কিনা করি বড় ভালো হয়ে যায়, সুন্দর ধরে পড়িলে এটা জানা নাই আপনার হয়েছে, আইতে জানা হইল কিনা। এটা যদি শর্ত হইল কি আপনার যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার বুয়ার তাকতা বিশ্বাস করে পরে সূর্য উদয়ের পরে 30 মিনিট পরে আপনি সুন্দর পড়া বুঝতে পারছেন। আপনার তো সময় তো অপেক্ষা করতে হয়, আর এর ভিতরে টাইম আছে। আপনার জমাত্র নিয়ত করি এই শরীরটা সব পাইবা দিলে আগে সুন্দর পড়া পড়িয়া আপনি বড় জমাত পাইছেন না, জমাত পাইছেন না, আপনি একা পড়বা দোয়া দুর্দ শরীর পড়বা, যত বাইকেও পাইছেন না আপনি একলা দোয়া দুর্দ করিয়া দেবা। আমরা এই জিনিসটা আমরা শিক্ষা নিই, আমরা এই সমস্ত জানতাম। যেভাবে আমরা কোনে ত্রুটি বিচ্যুতি আছে, আমরা উজুর মাঝে ত্রুটি আছে, আমরা কারাওয়ার মাঝে ত্রুটি আছে, আমরা রুকু সেজদার মাঝে ত্রুটি আছে, আমরা খেয়াল করতাম লেভেল দেখলে আমরা করতাম। আর একটা প্রশ্ন হইল, যেমন আপনি লাভবাতি দেখুন যারা আমি সুন্নত সময় নাই নির্ধারণ করেছি যে 3 মিনিট আগে বা 2 মিনিট আগে আমি মসজিদ কমিটির সবল মতামত লইয়া আমরা নির্ধারণ করছি যে 3 মিনিট আগে আমরা লাভবাতি জানি। যেমন যদি আমি সুন্নত করছি না, আমি কিতা করতাম মনে করি যদি যে আমি 3 মিনিটের ভিতরে বা 2 মিনিটের করতে পারবো, আপনি চালু মানুষ আসবেন, তাহলে আপনি কিতা করতাম ইকানো খারাপ না হইয়া আপনি বারিন্দা খারাপ হয়ে যায়, অথবা আপনি বিলার আছে বিলার আস্তা খারাপ হয়ে যায়, অথবা এই যে আলাদা যেহেতু বানানো হয়েছে এগুলো সামনে লইয়া আপনি
তারা হইতে যাতে আপনার কারণে আরো কোনো বিঘ্ন ঘটে না। ঠিক আছে না? মশলাপতি আমরা বেতন দিতে হবে, কারণ এটা আমি খেয়াল করছি। এখন অনেক সময় আছে আমরা নফল ইবাদত অনেকে আমরা পড়ি, অনেকে পড়ি না, সুন্নত পড়ি, অনেকে পড়ি না। এখন যদি আমি দেখি মসজিদ ও মিলাদ আছে, অথবা এখানে আমার একটা অনুষ্ঠান আছে, ওয়াল মসজিদের বেলায়, এখন আমি কিতা করবো, আমি নফল পড়া করবো, বাসায় পড়বো, তখন আমি কিতা আরো খাতারও হাওয়াইয়া পড়বো, আমার কারণ পড়ি নিলে আমি একজন কিতা বলে কয়টাকাই দিব বলে আমার নামাজ না। আপনি এই সময় কিতা করবা, আপনি নফল নামাজ পড়বা অথবা সুন্দর নামাজ পড়বা, এখানে 100 জন মানুষ আছে, এর মধ্যে 3 জন মানুষ নফল পড়নেওয়ালা, বাকি 93 জনই আপনি কিতা করতো নাই, পড়তো নাই। এরা অপেক্ষা করে যে এই মহাশয়ের দোয়া করি লোক বিরাট করি লোক আরম্ভ করে লোক আমরা তার আমার শরীর হয়ে যাবে। আমি কিন্তু আমার চোখে চাইলে আগ্রহ চালিয়ে যাই পারি না, নতুবা আমি কথা আমার মিরাজ অংশগ্রহণ করলাম, মিরাজ শরীর বাদে আমি বাকি নামাজ যদি করি এতে কোনো অসুবিধা হইত না। বুঝতে পারছি? অথবা আমি বাড়ি থেকেও যদি করি, এই মসজিদে ভরা থাকে সোয়াবের ফলে উপর যাবে না। বুঝতে পারছি? এর লাগে এই সমস্ত আমরা কিছু জিনিস জানার দরকার, যাতে আমার ইবাদতে কোনো ক্ষতি হয় না। রাত্রে আমাদের তাজ্জুদের নামাজ পড়া সময় গেছে, এখন আপনি তাজ্জুদ গুজারিশ আসবেন, এখন এভাবে জরুরি লোক আপনার স্ত্রী তাজ্জুদ পড়ুন না, অথবা বাচ্চা দুধ খাওয়াইয়া ঘুমাইছে, অথবা আপনার খেদমত করিয়া তাই ঘুমাইছিলেন, অথবা বড় ফ্যামিলির খাম্বা করিয়া তাই ঘুমাইছিলেন। আপনি তাহলে আপনার উঠাতে আপনি তাহলে এমনভাবে কষ্ট দিতেন না, অথবা এমনভাবে লড়াচড়া করতেন না, বা এমনভাবে আপনার নমাজ পড়তা অর্থাৎ মুসলমান দিয়েছেন যাতে তাই টের হইতেন না, এমনভাবে আপনি উঠতা তাই টের হইতেন না, কারণ তার গুণটা ইবাদত, তাহলে আপনি কষ্ট দিতেন না। যেমন স্ত্রী উদাহরণ বা আপনার সাইকেল দেখতে থাকে, কারণ এটা দোকান জিনিস, আপনি দোকানে আপনি একাই ইবাদত করবা, আপনি একলা করবা, যাতে আপনার স্ত্রীরও কিন্তু অসুবিধা হয় না, অথবা স্ত্রী আপনি করবেন আপনার স্বামীকে দিকে যেন কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, যদি এভাবে গুরুজনের অভ্যাস থাকে তাহলে এরপরে শিয়া করতে পারবেন, অথবা তাদের আমলিও তো আনতে চাই, যদি তার কোনো কষ্ট হয় না, আপনার উপরে বিরক্ত হয় না, তাহলে তাহলে আপনার দাওয়াত দরকার বলে এভাবে আমি তো তা করি আপনার করি না, আর আজকে উঠবানি আগে ইজাজত দরকার, অথবা তাই পারমিশন দিলে তাহলে আপনি যাবো স্বামী হোক অথবা স্ত্রী হোক না। যদি তাই বই যে ঠিক আছে আজকে তুমি উঠলে আমার তুমি ডাকিও, আর আমি উঠলে তোমার ডাকবো, তখন আপনি ডাক্তার পারেন, নতুবা আপনার দাম দামটা দিতে পারবো, আর তাই যেন কে এবার ইবাদত এই সমস্ত লুকাই জিনিস যা তুমি কিছু আলোচনা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لنا اغفر আমরা জিন্দা মুতাওয়াই রহমান বিমাফুর আল্লাহ আমরা দেশের মধ্যে আমরা বিপদের মধ্যে অনেক মানুষ বড় বিপদগ্রস্ত মধ্যে আল্লাহ মানে বন্দি অবস্থায় সবাই গোল বানিয়ে আশ্রয় কেন্দ্রের মধ্যে কোন নানা বিনা নাই বানি আল্লাহ বকরে ইবাদত করো, সাহায্য করো আল্লাহ, আমাদের ইবাদত করো, বিশ্ব মুসলমানদের ইবাদত করো, মানব জাতির ইবাদত করো। লাখ কোটি দরুদ সালাম হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দাও আল্লাহ, তোমার জন্য বিদেশ গেছে আল্লাহ সহি সালিমত পৌঁছাই দাও আল্লাহ, আমরা तमाम বিদেশ के मदद करो, दया करो, बीमारी और बीमार शिफा दो, तवफ़नी मुस्लिमा व अल्हिक़नी बिस्सालिहीन आमीन।